হ্যাঁ বলো কি বলতেছে বলো। পঞ্চায়েত সমিতি রতুয়া 1 পিও রতুয়া ডিস্ট্রিক্ট মালদা 16/2/1987 সাল টু শিশু বিকাশ প্রকল্প আধিকারিক সুসংহত শিশু বিকল্প সেবা প্রকল্প রতুয়া 1 মালদহ। কি কি মন্ডল? ঘিরা মন্ডল, মীরা মন্ডল। পিতা হচ্ছে মৃত ফকিরচন্দ্র মন্ডল, গ্রাম তিলোচন টোলা, মহানন্দ টোলা, হেলা, মালদহ থানা রতুয়া, জেলা মালদহ রতুয়া, মহানন্দ টোলা অঞ্চল। মেয়েটিকে আমি ভালোভাবে চিনি। তাহার চরিত্র ভালো, তাহার মাসিক আয় 50 টাকা মতো কম। তাহাকে উক্ত প্রকল্পে রাঁধুনি এবং সাহায্যকারী পদে নিয়োগ করাইয়া তাহার আর্থিক উন্নতি কামনা করি। সূর্যনারায়ণ মন্ডল। এটা কে? সূর্যনারায়ণ মন্ডল কে নিয়েছিল? 16/2/87 থানা পরিষদ। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ বুক পোস্ট শিশু বিকাশ। এটা কবে? রাঁধুনি এবং সাহায্যকারী পদে নিয়োগের জন্য পরীক্ষা পরীক্ষা দিতে হয়েছিল। তারপরে কি হলো? সার্টিফিকেট বিষয় এই বিষয়ে সার্টিফিকেট পরিবর্তন ছাড়া আশা বাচ্চাদের জন্য। আচ্ছা কোনখানে হতো? ইমার্জেন্সি ওয়ার্ডে হয়েছিল সার্জারিটা না? এই পাশের বিল্ডিংটা, এই পাশের এই ঘরে কোথায় সার্জারিটা করেছিল? পাশের বিল্ডিংটা না এইটাই? এই পাশের ঘরে। ঠিক আছে অফিসকে জানাবো। হ্যাঁ অফিসকে বলবো। আর তখন কে কে ছিল কাজ করতো? আর কে কে? আর এখানে যখন যে সার্জারি হতো তখন আর দায়টাই কে ছিল? চিনেন আর কাউকে? সার্জেন বা অন্য কাউকে? আর কাউকে না? তখন কজন করে রুগী শুইতো? ইয়েতে বেডে ভর্তি থাকতো? কতজনের মতো রুগী বেডে ভর্তি থাকতো? কতজনের মতো বেড থাকতো? 10-12 জন। বিল্ডিংটা হসপিটালে কি একতলায় ছিল এরকম না আর বড়? ঠিক আছে আমি অফিসে জানাবো তারপর দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে আরো রুগী আসছে পরে। ওষুধ নেবেন নাকি? দাঁড়ান ঠিক আছে দেখি পরে দেখা যাবে।